ধন্যবাদ আপনাদের। সে যত বড় মৌলবী হোক না কেন, যত বড় পীর হোক না কেন, যত বড় মুহাদ্দিস হোক না কেন, যত বড় মুহাক্কিক হোক না কেন, যদি অসৎ কাজ থেকে মানুষকে বিরত না রাখে, বাধা প্রদান না করে, অন্যায়ের মোকাবেলা না করে, প্রতিরোধ না করে, কোরআনের ভাষায় সে উত্তম উম্মত হতে পারে না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আপনাকে আমাকে হাজারো ঝামেলার থেকে মুক্তি দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। এবার ওই ছোট বক্সটা ওদিক ঘুরায় দাও, ওই যে ছোট বক্সটা সামনের দিক ঘুরায় দাও, ব্যাস। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এই মুহূর্তে কত মানুষ জুয়ার মধ্যে আছে নাই? কত মানুষ স্কোয়াটারে আছে নাই? কত মানুষ মদের বাড়ে, কত মানুষ গুনার সাগরে ডুবন্ত এই মুহূর্তে। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে, মায়া করে ওদের অন্তর্ভুক্ত করেন নাই। জাকিরিন শাকিরিন আবেদিন সালিহিনদের অন্তর্ভুক্ত তৌফিক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিসে যতক্ষণ থাকবো, আর কিছু হোক অথবা নাই হোক, ডান কাদের ফেরেশতারা আমল নামায় কিছু না কিছু নেক লিখতেই থাকবে। বাম কাদের ফেরেশতার কলম সম্পূর্ণ অফ, কোনো গুনাহ লিখতে পারবে না। কি ব্যাপারে আপনারা একমত না দ্বিমত? একমত। হতে পারে কিয়ামতের ময়দান আল্লাহ পাক যখন আমল নামা উল্টাবেন, দেখবেন এই বন্দার এই সময় থেকে এই সময় পর্যন্ত গুনাহ নাই, শুধু নেক আর নেক। হতে পারে এই ওসিলায় আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। কাজে যে মাওলাই কারীম আপনাকে আমাকে ওই গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের অন্তর্ভুক্ত তৌফিক দান করছেন, আমরা বেজান না খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদের সে সর্বশ্রেষ্ঠ উম্মত আগে যায় নাই, তোমরাই সর্বশ্রেষ্ঠ, ঠিক না? কুনতুম খায়রা উম্মাতিন, কেন বের করা হয়েছে তোমাদেরকে? কি কারণে? তোমরা উত্তম হওয়ার কারণ কি? দুইটা গুণ থাকার কারণে। কয়টা গুণ? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো, বিরত রাখো, বাঁধা প্রদান করো। ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান রাখো কার উপরে? আল্লাহর উপরে। দেখেন, ঈমান তো মুকদ্দম হওয়া চাই। ঈমান সবার আগে, সমস্ত আমলের আগে ঈমান। ঈমান আগে না আমল আগে? ঈমান ছাড়া কোনো আমল কাবেলে কবুল না, কোনো আমলই গ্রহণযোগ্য না। ঈমান থাকলে আমল কাজে লাগবে, ঈমান না থাকলে যত ভালো কাজ করেন কোনো কাজ কাজে আসবে না। যেহেতু ঈমান সবচেয়ে দামি, ঈমানকে আগে আনার কথা ছিল, কিন্তু এখানে ঈমানকে পরে নিয়ে আসছে, আমলকে আগে নিয়ে আসছে। এর কারণটা কি? এর কারণ হলো ঈমানের ব্যাপারে আগেকার উম্মত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে কোনো পার্থক্য নেই। ঈমানের ব্যাপারে আগের নবী পরের নবীর মধ্যে কোনো পার্থক্য, সমস্ত নবীদের ঈমান এক, অভিন্ন, সব এক, অভিন্ন। আরে ভাই কথা বলেন না, ওখানে মিটিং লাগাই দিয়েছে, এখানে বয়ান চলতেছে। জালেমকে অবস্থা দেখছেন? এই জন্য তো মুজাহিদ কমিটি আর আন্দোলন ধ্বংস হয়ে যেতে সব হবে না কেন? এরা নিজেরকে বুজুর্গ মনে করে ফেলাইছে। এখন ওখানে মিটিং লাগাই দিয়েছে বয়ানের মধ্যে, চিন্তা করছেন জালেমকে অবস্থা দেখ।
নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান এবং আমার নবীর ঈমান এক না ভিন্ন? এক। আল্লাহ কয়জন? আদম আলাইহিস সালাতু ওয়াস এটা বিশ্বাস করতেন কি করেন নাই? নবী নূহ আমাদের নবী আদম আলাইহিস সালাম ফেরেশতা বিশ্বাস করতেন কি করতেন না? আমার নবী জান্নাত, আমার নবী জাহান্নাম, আমার নবী। দেখেন ঈমানের ব্যাপারে কোনো পার্থক্য নেই, সমস্ত নবীদের ঈমান এক, অভিন্ন। সমস্ত উম্মতের ঈমান এক, অভিন্ন, কিন্তু আমল এক না, আমল অভিন্ন না, আমলের মধ্যে ভিন্নতা আছে। যেরকম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে ছেলে বোন ভাই বিবাহের মধ্যে জায়েজ ছিল কি ছিল না? কিন্তু আমার নবীর মধ্যে জায়েজ নেই। দেখেন আমলের মধ্যে পার্থক্য আছে, ঈমানের মধ্যে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস উম্মতের জন্য শুয়ারের গোশত জায়েজ ছিল কি ছিল না? মদ পান করা জায়েজ ছিল, কিন্তু আমার নবীর উম্মতের মধ্যে নাই। ঈমান এক, ঈমান এক, আমলের মধ্যে ভিন্নতা আছে। কাজে এখানে আল্লাহ পাকের বলার উদ্দেশ্য হলো তোমরা উত্তম উম্মত হওয়ার কারণটা কি, এখানে উদ্দেশ্যকে আগে নিয়ে আসছে। উদ্দেশ্য হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সর্বশ্রেষ্ঠ, এই ভিন্নতা বুঝানো। যদি ঈমানের দিক থেকে সবাই সমান, এর ঈমানকে পরে নিয়ে আসছে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দুই কারণে সর্বশ্রেষ্ঠ, আমলকে আগে নিয়ে আসছে শ্রেষ্ঠ বুঝাবার জন্য, শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য। কয় কারণে সর্বশ্রেষ্ঠ ভাই? সবাই বলেন তো কয় কারণে? পিছনে সবাই বলেন কি কি? সৎ কাজের আদেশ বলেন। এই কারণে আমরা নয়তো সেজদার দিক থেকে আমাদের চেয়ে আগেকার উম্মতরা অনেক বেশি সেজদা করতেন। রোজার দিক থেকে আমাদের চেয়ে আগেকার উম্মতরা অনেক বেশি রোজা রাখতেন। ইবাদতের দিক থেকে আমাদের চেয়ে আগেকার উম্মতরা অনেক বেশি ইবাদত করতে, বিশ্বাসই করতে পারবে না কেমন ইবাদত করত। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে জানা যায়, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পারস্যের অধিবাসী। তিনি যে শায়েখের কাছে বয়াত হয়েছেন, যে শায়েখের সোহবত ইখতিয়ার করছেন, সেই শায়েখ সম্পর্কে সালমান ফারসি রাদিয়াল্লাহু ফরমান, তিনি এত ইবাদত করতেন, ইবাদত করতে 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 তার শরীরের মধ্যে কোনো গোশত ছিল না, হাড্ডি সার হয়ে গেছে। সালমান রাদিয়াল্লাহু ফরমান সে সারা রাত্র নামাজে দাঁড়ায় থাকতো, সারা দিন রোজা রাখতো। জোহদ কাকে বলা হয় যা চিন্তাও করতে পারবেন না। তার রহবান ছিল, তারা বিবাহ শাদী করতো না, সংসার করতো না, দুনিয়া ত্যাগী ছিল। তারা জঙ্গল জঙ্গলে ঘুরতো, সারাদিন গির্জার মধ্যে থাকতো, এত ইবাদত করতো। বুঝাতে পারি সেজদা আমাদের সে তারা বেশি কম করে না, বেশি করে। শয়তান আমাদের সে সেজদা অনেক বেশি করছে, 50,000 বছর আল্লাহকে সেজদা করছে, 1-2 দিন না, অনেক সেজদা করছে। দেখেন আগেকার উম্মতরা ইবাদতের দিক থেকে আমাদের তো মোটেও কম না, বরং কারণটা কি বেশি হওয়ার কারণটা কি? তারা হায়াতও বেশি পেয়েছে। কেউ তো 1000 বছর ইবাদত করছে, কেউ 500 বছর ইবাদত করছে, কেউ 900 বছর ইবাদত করছে, অনেক ইবাদত করছে। আর আপনি আমি বাঁচি কয়দিন? 50, 60, 70 বছর। এর মধ্যে আমাদের স্বাস্থ্য খারাপ, অমুক তমুক, ঝামেলার কোনো অভাব নেই। এরপর সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণটা কি? ওলামায়ে কেরাম খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। এলেম শয়তানের কম না, অনেক বেশি এলেম তাদের মধ্যে ছিল। ইহুদিদের এলেম কম না, অনেক বড় আল্লামা তারা ছিল, অনেক আল্লামা তাদের মধ্যে ছিল ইহুদিদের মধ্যে। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। মাগজুব এবং দলের মধ্যে পার্থক্যটা কি? মাগজুব হলো ইহুদিরা, দল খ্রিস্টানরা। মাগজুব এবং দলের মধ্যে পার্থক্য হলো মাগজুব যারা জানে করে না, আর যারা দল মানে জানেও না করেও না। ইহুদিরা জানতো কিন্তু আমল করতো না, ইহুদিরা কিন্তু কি করতো না, আর খ্রিস্টানরা
ওরা জানতো না, আমলও করতো না, এরকম দল। ওদের চেয়েও মারাত্মক হলো ইয়াহুদি। আজও গোটা দুনিয়ার মধ্যে বেশি জাননেওয়ালা ইয়াহুদি। আজও অনেক পড়াশোনা করে, জন্মের জানা জানে, জানার কোনো কমতি তাদের মধ্যে নেই। খ্রিস্টানদের মধ্যে বহুত বড় বড় পণ্ডিত আছে, বহুত বড় বড় বিজ্ঞানী আছে, এবং খ্রিস্টানদের মধ্যে এত বেশি আরবি সম্পর্কে জানা যা চিন্তাও করতে পারবেন না। আল মুনজিদ আল কামুসের মতো আরবি ডিকশনারি তো খ্রিস্টানরা লিখছে, হাদিসের উপরে খ্রিস্টানরা যে কিতাব লিখছে, আপনি পরেশান হয়ে যাবেন। এত উঁচা কিতাব খ্রিস্টানরা হাদিসের উপরে লিখছে। বুঝাতে পারিনি। কি বুঝাইতে চাইছিলাম? যে ইবাদত আগেকার উম্মতরাও বেশি করছে, কম করে নাই। এরপরও এই উম্মত সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণটা কি? কয় কারণ? ভুলিয়া গেছেন কারণ দুইটা। কি জানি বলছিলাম জানেন? হ্যাঁ, এখন আপনারাই বলেন, যদি কোনো ব্যক্তি সারাদিন নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, সারাদিন পর্দা করে, সারাদিন তেলাওয়াত করে, সারাদিন কুতুব বিনি করে, সারাদিন রোজা রাখে, সব কিছু করে, কিন্তু অসৎ কাজ থেকে বাধা দেয় না, নিষেধ করে না, সে উত্তম উম্মত হবে, ঠিক না? মাশাআল্লাহ, আপনার তাফসীর বুঝে ভালাইছেন, ধন্যবাদ আপনাদেরকে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদের। সে যত বড় মৌলবী হোক না কেন, যত বড় পীর হোক না কেন, যত বড় মুহাদ্দিস হোক না কেন, যত বড় মুহাক্কিক হোক না কেন, যদি অসৎ কাজ থেকে মানুষকে বিরত না রাখে, বাধা প্রদান না করে, অন্যায়ের মোকাবেলা না করে, প্রতিরোধ না করে, কোরআনের ভাষায় সে উত্তম উম্মত হতে পারে না। কথাটা বুঝতে পারি। এখন আপনি করবেন কিভাবে অসৎ কাজে বিরতি? বাধা দিবেন কি? আপনার শক্তি নেই, আপনাদের শক্তি নেই, করবেন কিভাবে? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মদিনার জন্য নবী নন, শুধু মক্কার জন্য নবী নন, শুধু আরব ভূখণ্ডের জন্য নবী নন, তার ওই জমানার জন্য নবী নন, শুধু সাহাবাদের জমানার জন্য নবী নন, শুধু তাবিদের জমানার জন্য নবী নন। তিনি কোন এলাকার নবী? মাশাআল্লাহ, ওই সাথে দেখা যায়। তিনি কোন জমানার নবী? কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তিনি নবী। কি কথা ঠিক না? কাজে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সুন্দর মতো বুঝাই দিয়ে গেছেন। কিভাবে? ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه يقول من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع بقلبه وذلك أضعف الإيمان رواه মুসলিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তোমরা যদি খারাপ গর্হিত কাজ দেখো, খোদাদ্রোহী কাজ দেখো, শরীয়তের খেলাফ কাজ দেখো, উল্টাপাল্টা কাজ দেখো, তাহলে শক্তি থাকলে হাত দিয়ে পরিবর্তন করে দাও, শক্তি প্রয়োগ করে সেটা পরিবর্তন করে দাও। যেমন সন্তান যদি খারাপ কাজ করে, সেখানে বাপকে কি করতে হবে? জোরে বলেন, শক্তি প্রয়োগ করতে হবে। নসিহত, বাবা ফেরে ফেরে, বাবা করিও ফালি গাইয়্যু বিয়াদিহি, ফের বাদ দে, থাম এখান থেকে, শক্তি প্রয়োগ করো, তোমার অধিকার আছে, তুমি শক্তি প্রয়োগ করতে, কথা বলে না কেন, শক্তি প্রয়োগ করতে। যদি শক্তি প্রয়োগ করার ক্ষমতা থাকে, শুধু নসিহত দিয়ে হবে না, শক্তি প্রয়োগ করে পরিবর্তন করে দাও। যদি স্ত্রী খারাপ কাজ করে, সেখানে শক্তি প্রয়োগ করো। বুঝাতে পারিনি? গোলাম যদি খারাপ কাজ করে, কি করো? শক্তি প্রয়োগ করে। যদি ছাত্র খারাপ কাজ করে, গর্হিত কাজ করে, বলে না কেন, শক্তি, যে শক্তি প্রয়োগ করতে পারে তাকে শক্তি প্রয়োগ করতে হবে। যেমন বাংলাদেশের জনগণ যদি খারাপ কাজ করে, প্রাইম মিনিস্টার নসিহত না, সে শক্তি প্রয়োগ করে খারাপ কাজ থেকে বিরত রাখবে। যে সেই শক্তি না থাকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়। মুখ দিয়ে এমন ভাবে বলো, বলতে থাকো যেন পরিবর্তন। মুখ দিয়ে বললে পরিবর্তন হয় না। মনে আছে ফতুয়া বিরোধী আইন? মুখ দিয়ে বলার কারণে করতে। মনে আছে তসলিমা শয়তান ভাগতে, কিসের কারণে? মুখ দিয়ে বলে। মনে আছে থেমিস মূর্তি স্থাপন করবে, মুখ দিয়ে বলার কারণে মূর্তি স্থাপন করতে। দেখছেন আপনি শিক্ষানীতির মধ্যে ডারউইনের থিওরি, মুখ দিয়ে বলার কারণে কি বুঝলেন?
মুখ দিয়া বললেও পরিবর্তন হয় না? হ্যাঁ, তা বলেন না কেন, ঘটনা নাকি, কারণটা কি? প্রমাণ দিলাম, মুখ দিয়া বললে হয়, হতে বাধ্য। বিশ্বাস হয় না? আমি আল্লাহর কসম করে বলতে পারি, এই পাড়ার লোকগুলি অন্যায়ের মোকাবেলায় মুখ খোলেন। এই পাড়ার লোকগুলি গাজার বিরুদ্ধে মুখ খোলেন। এই পাড়ার লোকগুলি ইয়াবার বিরুদ্ধে মুখ খোলেন। এই পাড়ার লোকগুলি জুয়ার বিরুদ্ধে মুখ খোলেন। এই পাড়ায় মদ থাকবে না, ইয়াবা থাকবে না, জুয়া থাকবে না, কিন্তু মুখ খোলেন না কেন? মাশাআল্লাহ, এইটাই তো রহমতের বৃষ্টি, চাই তো রহমতের বৃষ্টি, আর আপনি আটকায় দিয়েছেন রহমতের বৃষ্টি। মাশাআল্লাহ, কি কথা ঠিক আছে না? মুখ খোলার দরকার আছে কি নেই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। এর জন্য মুখ খুলতে হবে। কি খুলতে হবে? মুখ খুলতে। এই ওইটার মধ্যে ঢোকেন আর ভিতরে ঢুকে আসেন, ভিতরে আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বৃষ্টির জন্য পাগল হয়ে গেছেন, আমরা দৌড় দেন নিয়ে বৃষ্টি ভাইয়া, এর জন্য তো আল্লাহ নিয়ামত দেয় না, এমনি তো নিয়ামত ভোগও তো করতে পারি না। কি সমস্যা না? সামনে বলেন মাশাআল্লাহ, আমাদের মাহফিল কামিয়াব হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর বয়ানের দরকার নেই, মাহফিল বৃষ্টি হয়েছে এই নিয়ে বড় বয়ান হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তা মুখ খুলে পরিবর্তন হয় কি হয় না? শোনেন ওলামায়ে কেরাম, জ্ঞানীরা, আমি বারবার একটা কথা বলি, বলার চেষ্টা করি, আপনারা বোঝার চেষ্টা করেন না। বাংলাদেশে যতজন মুসল্লি আল্লাহকে সেজদা করে, যারা আল্লাহকে সেজদা করে না সব বাদ, একটারও প্রয়োজন নাই। যারা আমার মাওলাকে সেজদা করে, এই কজন সেজদাগীর যদি অন্যায়ের মোকাবেলায় মুখ খুলতো, বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারত? আপনারা স্বীকার করেন, মুসল্লি আল্লাহকে সেজদা করে কিন্তু জবান খোলে না। আরে দরবেশ, দরবেশ বুজুর্গ, কিন্তু আমার পাবলিক এখন কি জানছে? সে বুজুর্গ হতে পারে, সে বড় বুজুর্গ হতে পারে না, হতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যদি শক্তি না থাকে কি করো? বুঝলা গেছে? যদি শক্তি না থাকে কি করো? মুখ দিয়া। মনে আছে? শেখ হাসিনা সব কিছুকে বাংলা করবে, বিসমিল্লাহকে বাংলা করবে, কলেমাকে বাংলা করবে, মনে নাই? আব্বাজান বলছিলেন, প্রাইম মিনিস্টার আপনার নিজের নামের বাংলা আগে করেন। আপনার নাম হলো শেখ হাসিনা, শেখ মানে বুড়ি আর হাসিনা মানে সুন্দরী, তাই কি দাঁড়াইলো নাম? বুড়ি সুন্দরী। আপনার নামের বাংলা করেন, তারপর সবকিছুর বাংলা করেন। আর বাংলা করে কি দিয়ে বলছি? আপনারা বলেন না কেন? ঘটনা মুখ দিয়ে বলেন না কেন? মুখ তালা মারছেন কেন? মুখের মধ্যে তালা মারছেন কেন? মুখ আটকাইছেন কেন? মুখ বন্ধ করছেন কেন? আপনি মনে করছেন নাজাত পেয়ে যাব? আপনি ভাবছেন জান্নাতের আলা মাকামে চলে যাবেন? ভাবতে পারেন, আপনি মনে মনে কলা খেতে পারেন, কিন্তু আমি মনে করি না। যদি সব কিছু দোয়া দিয়ে হয়ে যাইত, তা আমার নবী তায়েফের ময়দানে গেলেন কেন? উহুদের ময়দানে নফস নফিস তিনি উপস্থিত হলেন কেন? বদরের ময়দানে কেন তিনি হাজির হলেন? খন্দকের ময়দানে কেন নিজের পেটের মধ্যে পাথর বাঁচতেন? তিনি বুজুর্গি বুঝতেন না, দরবেশি বুঝতেন না। সব দরবেশি আমরা বুঝলাম, আমার নবী বুঝে নেই। আরে দরবেশ, আরে বুজুর্গ, আসলে সব ফতুয়া হলো পেট আর পিঠ। সব ফতুয়া কিসের ভাই? কিসের জন্য বলেন তো? চাকরি থাকবে, খানা চলবে, দাওয়াত চলবে, পিঠের মধ্যে লাঠি পড়বে, মাইর পড়বে, জেলে ঢুকবো, পেট আর পিঠ। এই কারণে মুখ বন্ধ। মুখ খোলো, জবান খোলো, জবান খুলতে হবে, জবান খোলো, জবান খুলতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যদি মুখ দিয়ে বলারও শক্তি না থাকে, মনে মনে ঘৃণা করো না পরিকল্পনা করো। ঘৃণা এবং পরিকল্পনার মধ্যে পার্থক্যটা কি?
ধরেন এই রাস্তার মধ্যে ময়লা পড়া, যত মানুষ রাস্তা দিয়ে যাবে সবাই ঘৃণা করবে, ইস্তু ময়লা গন্ধ, নাক চাপবে, নাকি মহব্বত করবে, নাকি ঘৃণা করবে? ময়লাকে মহব্বত করবে না ঘৃণা করবে? 1 কোটি মানুষ রাস্তা দিয়ে গেছে, 1 কোটি, সবাই ঘৃণা করছে, কিন্তু ময়লা ময়লার জায়গায় পচতেছে, আরো গন্ধ, ঘৃণায় ময়লা যায় না, ঘৃণায় ময়লা। কিন্তু একজন এই মোহতামিম সাহেব, মাদ্রাসার মোহতামিম সাহেব পরিকল্পনা করছে, ময়লা বালতির প্রয়োজন, পানির প্রয়োজন, ঝাঁটার প্রয়োজন, ঝাড়ুর প্রয়োজন, সে ঝাঁটা দিয়া পানি দিয়া ভুম, ময়লা আছে। কয়জনের পরিকল্পনায়? 1 কোটি মানুষের ঘৃণায়, 1 কোটি মানুষের ঘৃণায়, একজনের পরিকল্পনায়। আমরা ঘৃণা কইরা বসে আছি, ময়লাও বাড়তে আছে। আপনি পাচ্ছেন আপনার হক আদায় করতে আছে, ময়লা বেচারাও হের হক আদায় করতে আছে। হের হক কি? বেশি পচা, বেশি ঘুরাই দেবো। ময়লার হক কি? বেশি পচা, বেশি গন্ধ ছড়ানো। আপনার হক ছিল ময়লাকে দূর করা, কিন্তু আপনি আপনার হক আদায় করেন না, কিন্তু সেই বেচারা তার হক আদায় করছে। বুঝাতে পারি নাই। কিন্তু পরিকল্পনা যদি করতাম, ময়লা থাকতে পারতো না। আজকে সমাজ নিয়ে যদি পরিকল্পনা করতাম, চিন্তা করতাম, ভাবনা করতাম, গর্হিত সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়। বিয়া করতে হবে কেন বুঝো না? আজকে মাদ্রাসা করার জন্য পরিকল্পনা না থাকলে মাদ্রাসা হয় না। এই রোডের জন্য একটা পরিকল্পনার দরকার, এছাড়া রোড হয় না। তোমার পড়ার জন্য পরিকল্পনা দরকার, এছাড়া পড়াশোনা হয় না। এই বিল্ডিং করার জন্য পরিকল্পনা দরকার, এছাড়া বিল্ডিং হয় না। এই মাহফিলটা করার জন্য একটা বিশাল পরিকল্পনা ছিল, কিভাবে করবে, কে করবে, কি করবে, কোথায় কি, সব পরিকল্পনার কারণে মাহফিল হয়ে গেছে। যদি পরিকল্পনা না থাকতো, শুধু ঘৃণা করলে, চেষ্টা করলে, ইচ্ছা করলেই হয় না, চেষ্টা করতে হয়, সাধনা করতে হয়। ঠিক আজকেও আমরা যদি পরিকল্পনা করতাম যে গর্হিত সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়, আল্লাহর কসম আমাদের সমাজ এত খারাপ থাকতো না, আমাদের সমাজটা ভালো হয়ে যেত। কিন্তু আমরা শুধু ঘৃণা করি, পরিকল্পনা করি না। আল্লাহ পাক কি বলে? আফালা তাতাফাক্কারুন আফালা তুবসিরুন, তোরা কি চিন্তা করস না, তোরা কি দেখস না? এর জন্য আমি মুসলমান সন্তানকে বলবো, চিন্তা করো, দেখো, চক্ষু মেলো, খেয়াল করো কি হচ্ছে, কি হইতেছে, তুমি কোথায়। আজকে মুসলমানদের অবস্থানটা কি? মুসলমানদের দাম নাই কেন? আজকে কেউ ইসলাম গ্রহণ করতে চায় না কেন? ইসলাম অনুযায়ী চলতে চায় না কেন? ইসলাম ছাড়তে চায় কেন? আজকে ইউনিভার্সিটির মধ্যে গেলে ইসলামী পরিবেশ নাই। আজকে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে ইসলামী পরিবেশ, জোরে বলেন। নবাব সলিমুল্লাহ নিজের দানের ইউনিভার্সিটিতে পাগড়ি পরা যায় না, টুপি পরা যায় না, নামাজ পড়া যায় না, দাড়ি রাখা যায় না, বোরখা পরলে টিটকারি করা হয়। আজকে মুসলমানের কোনো দাম নাই, বাংলাদেশের কোনো অফিস আদালতে দাম নাই। এমনকি 92% মুসলমানদের দেশেও হাজারো প্রতিষ্ঠান আছে, দাড়ি রাখিয়া গেলে চাকরি হয় না। 1-2টা প্রতিষ্ঠান না, হাজারো প্রতিষ্ঠান আছে, দাড়ি রাখিয়া গেলে চাকরি হয় না, টুপি মাথায় দিয়ে গেলে চাকরি হয় না। আমাদের বাংলাদেশের এখন পর্যন্ত হাজারো প্রতিষ্ঠান অনুমতি নিয়ে দাড়ি রাখতে হয়, সরকারি প্রতিষ্ঠানের মধ্যে অনুমতি নিয়ে দাড়ি রাখতে হয়। অথচ ভারতের শিখদের দাড়ি রাখার জন্য কোনো অনুমতির প্রয়োজন নাই। শিখদের ভারতে দাড়ি কাটার জন্য, দাড়ি রাখার জন্য কোনো অনুমতির প্রয়োজন নাই। আপনি দেখছেন তাদের সেনাবাহিনীর প্রধান দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, পট্টিওয়ালা, সেনাবাহিনীর প্রধান। আর আমাদের সেনাবাহিনীর প্রধান সাপ্পা। ইসলামের কোনো সাপ তাদের মধ্যে থাকে না, বরং ইসলামের সাপ থাকলে তারা সেনাবাহিনী প্রধান হতেও পারে না। বুঝাতে পারিনি, বুঝাতে পারিনি। তুমি বুঝছো তুমি কোথায় আছো? আজকে হাজারো হিন্দু ধুতি পরিয়া, পৈতা পরিয়া ভারতের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হতে কোনো আপত্তি নাই, বড় পদে বসলে কোনো আপত্তি নাই। কিন্তু আজকে পাগড়িওয়ালা, টুপিওয়ালা, সুন্নাতওয়ালা একজন বড় পদে বসতে পারে না, হাজারো আপত্তি। এ মৌলবাদী সম্প্রদায়, বুঝেন?
92% মুসলমান, তোমার পরিকল্পনা আছে। তুমি তো মৌলবী মানুষ, ছোট্ট একটা জিনিস নিয়েই তুমি খুব সন্তুষ্ট যে আমি আছি খুব ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু তোমার কি পরিকল্পনা আছে যে বাংলাদেশটাকে কিভাবে নাস্তিকটা দখল করতেছে, কিভাবে রন্ধ্রে রন্ধ্রে ঢুকতেছে? আজকে ট্রান্সজেন্ডারের মাধ্যমে মানুষকে বেঈমান বানানো হচ্ছে, শিক্ষা সিলেবাসের মাধ্যমে মানুষকে বেঈমান বানানো হচ্ছে। আজকে সব জায়গায় ইসলাম বিরোধী পরিকল্পনা নাই। আমার মুসলমান বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানাবার কারণ দুইটা: সৎ কাজের আদেশ, অসৎ কাজের। কিন্তু যদি না থাকে তুমি উত্তম উম্মত হইতে পারবে না। কি জবাব আমার নবীর কাছে দিবা, কি জবাব আমার মাওলার কাছে দিবা? আল্লাহ তুমি কবুল করিয়া নাও, এই আমল করার তৌফিক দিয়া দাও। বাবারে, দুনিয়া থাকার জায়গা না আগেকার কেউ থাকতে পারে নাই। তুমি কি দেখো না যারা ঘরে বসে আছে তারাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? যারা রণাঙ্গনে বেঈমানের বিরুদ্ধে লড়াই করছে তারাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, একটাও থাকতে পারে নাই। যেইটা ঘরে বসা সেও নাই, যে রণাঙ্গনে ছিল সেও নাই, যে ঔষধ বানাইছে সেও নাই, যে ঔষধ বিক্রি করছে দোকানদার সেও নাই, যেই ডাক্তার ঔষধ লিখছে সেও নাই, যে রুগী ঔষধ সেবন করছে সেও নাই, যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও নাই, যেই জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও নাই, যাকে কার্যকারী করছে সেও নাই। নমরুদও নাই, নবী ইব্রাহিমও নাই, নবী মুসাও নাই, ফেরাউনও নাই, আবু জাহেল নাই, আমার নবীও দুনিয়াতে নাই। খুনিও নাই, মাকতুলও নাই, জালেমও নাই, মাজলুমও নাই, ধনীও নাই, গরিবও নাই, সুন্দরও নাই, কালোও নাই, সুখীও নাই, দুঃখীও নাই, বেঈমানও নাই, মুমিনও নাই। দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? খবরদার, আমার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আমার জ্ঞানী বাবারা, আমার পর্দা জ্ঞানী মা বোনেরা, খুব খেয়াল করিয়া দেখো, যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঢোকো কোনো টেনশন নাই। যেমন তোমার শ্বশুর বাড়িতে রাত্র 3টায় গিয়ে যদি নক করো, শ্বশুর ডাক দেবে কে, তুমি বলবো আব্বা আমি আপনার জামাই। অমনি দেখবা শ্বশুর নাম দিয়ে উঠবে আমার জামাই আসছে। কোন বিপদে পড়ছে, এত রাত্রে কেন আসছে? জলদি বাতি জ্বালা, খাবার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর, বিছানার ব্যবস্থা কর। ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যতই রাত্রে ঢোকো কোনো সমস্যা নাই, সব ব্যবস্থা হয়ে যাবে। যদি ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, নক করো রাত্র 3টায়, গভীর রাত্রে। অমনি ভাবে চোর আসছে, ডাকাত আসছে, ওকে পিটা, ওকে মার, ওকে বান্ধিয়া ফেলা। ঘরের মালিকের সাথে পরিচয় নাই। ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাইতেই পারো, যখনই কবরের মালিকের লোক, তার ওলিরা, তার বন্ধুরা কবরের মধ্যে যাবে, আল্লাহ পাক বলবে হে ফেরেশতা, আমার বন্ধু আসছে, ওয়া ফুসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ে মধ্যে গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু যখনই মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাওয়া, মালিক বলবে আমার দুশমন আসছে, কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, হে ফেরেশতা আমার দুশমন আসছে, গোটা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কবরের মধ্যে অশান্তি আর অশান্তি। যদি মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার মালিক আরো সে নিচে জায়গা করিয়া দিবে। আর মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠবে, ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠবে, পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ কবুল করিয়া নাও। আর মালিকের সাথে পরিচয় না করিয়া যদি পৌঁছাতে উঠো, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুম গুম করে জাহান্নামে পড়িয়া যাবা। আল্লাহ তুমি
করিয়া দাও। জাহান্নামের মধ্যে পড়ার পরে 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, চারিদিকে আগুন আর আগুন। বাবারে, এর জন্য আমি বলছি মালিকের সাথে পরিচয় করিয়া মালিকের কবরে যাইও। ও আমার যুবক বাবারা, মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠিও। ওই মালিকের সাথে পরিচয় করিয়া মিজানের মধ্যে দাঁড়াইও। ওই মালিকের সাথে পরিচয় করিয়া পুলসরাত পাড়ি দেওয়ার চিন্তা করিও। পুলসরাত চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়েও ধার, যা তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে চলতে আছে। আমাবস্যার যে অন্ধকার, মালিক দয়া করিয়া মায়া করিয়া পারি না হওয়ার ব্যবস্থা না করলে কেউ পারিতে পারবে না। তবে মুমিন মুসলমানদের বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই যাইতে মনে চায় গুনাহ নিয়া। মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার মা বোনেরা, পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার তবে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লেগে শরবত খাওয়াছে, কত মেয়ে লেগে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরাল আসে বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামার হাত করলাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের কিনে হাত করলাম রে মাওলা। আল্লাহ কত বেগুনা না বলে তালবে ইলম ভাইদের কিনে হাত করলাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উপরে আমাদের সবার গুনাহ কথা মাফ করে। আল্লাহ আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দার এখানে কেন আসে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি না, চাউল নেওয়ার জন্য, কম্বল নেওয়ার জন্য আসি না। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি,
কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতাটি আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতাটি আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া দাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমরাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরদের জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়খদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের হাওলা আওলাদ তোমার খাস গোলাম বান্দিকে কবুল করে নাও। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.